আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে আর কি একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু আজকে পূর্ণ কাব্যদের আজকে স্কুল ছুটি। আজকে শনিবার, এই জন্য আর কি তাদের 8টায় পড়ায় দিয়েছিলাম। দেখেন মাহিম পূর্ণ কি যেন একটা কথা বললো, দেখেন মাহিম হাসতে হাসতে আর কি শেষ। আসলে মাহিম একটু বেশি হাসে, মানে সব কথাতে আর কি হেসে ফেলে। এখানে ওদেরকে পড়ানো শেষ করে যে আমি এখন রওনা দিলাম আর কি তানকে পড়াতে যাব। তো সকালে ব্রেকফাস্টটা শেষ করে ফেলেছিলাম, আসলে ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই। তো এখানে যে রোদ উঠে গেছিলো, কারণ তানকে আমি 11টার দিকে পড়াতে যাচ্ছিলাম। তো যদিও তানকে সকাল 7টার সময় পড়ানোর কথা ছিল, আসলে ঘুম থেকে টের পাই নাই, যার কারণে হচ্ছে যেতে পারি নাই। তো পরে ফোন দিয়ে বলেছিলাম যে আমি 11টার সময় যাব। তো যাওয়ার পথে দেখেন আমাদের ঘেরার মধ্যে মানে এই মোরগ বাঁকা ফুলটা কত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই। আসলে ঘিরাটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু বর্ষাকাল চলে গেছে। তো তারপরে আর কি ঘিরাটা ক্লিন করা হয় নাই, তো ভাবতেছি যে কাউকে ডেকে এনে ঘিরাটা পরিষ্কার করে নিব। আর ঘিরার মধ্যে হচ্ছে সব কিছু আবাদ করা শুরু করব আবার নিজে। তো এখানে যার পথে দেখেন ছোট ছোট বাচ্চারা চা বিক্রি করতেছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে 1 কাপ চা দাও, তাই ভিডিওটা তুলে ফেললাম। তো ফটো মার্কেটে চলে আসলাম, এসে দেখি যে মাছ বিক্রি করতেছে। তো এটা হচ্ছে শিং মাছ। তো এই মাছটা আসলে তাজাই থাকে। তো এখানে 400 টাকা কেজি করে বিক্রি করতেছিল। দেখেন দেখে আসলে কিলবিল করতেছে। তো দেখে আর কি মনে হচ্ছে না যে এই মাছকে আর কি খায়, কিন্তু এই মাছ না খেলে নাকি অনেক রক্ত হয় গায়ে। যারা অসুস্থ আছে তারা নাকি এই মাছ খেলে নাকি শরীরে রক্ত বাড়ে। তো যাই হোক, মাছ 400 টাকা কেজি করে বিক্রি করতেছিল। তো মাছ দেখানোর পরে একটু এই যে এখন তানকে পড়াতে যাচ্ছি। তো এখানে হচ্ছে ভাইয়া ফুটেজ পাঠিয়েছিল, আসলে ফুটেজটা লম্বালম্বি করে দিয়েছিল, তো যার কারণে আমি পাতালি করে একটু মানে যেই না বেশি করে একটু ওয়াইড করে দিয়েছি, এই জন্য আর কি ফেটে গেছে ভিডিওটা। তো এখানে দেখছি যে ভেলাই করে সব কিছু জিনিসগুলো নিয়ে যাচ্ছে। আসলে আপনারা সবাই জানেন যে পাহাড়ি অঞ্চলে আসলে রাস্তাঘাট তেমন একটা নাই, তো যার কারণে এই নদীর উপর দিয়েই সব কিছু টেনে টেনে কষ্ট করে নিয়ে যাচ্ছিল। আসলে ভাইয়া বান্দরবনে যেহেতু অফিস ট্যুরের জন্য ঘুরতেছে, তাই আমাকে দেখানোর জন্য আর কি দিয়েছে। তো বলতেছিল যে তুমি তোমার ভিউয়ার্সদেরকে দেখাও। তো আমি বলতেছিলাম ঠিক আছে ভাইয়া, আমি গেলেও তো এখানে যাবো। তো বলছে যে হ্যাঁ, তোমাকে বান্দরবনের সবগুলো মানে ভিউগুলো মানে ভিউ রাইডসগুলো সবগুলোকে ঘুরে ঘুরে দেখাবে ভাইয়া। তো ইনশাল্লাহ সামনে ডিসেম্বর মাসে যদি আল্লাহ তৌফিক দান করে, বা আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি, বা কোনো কাজ যদি না পড়ে থাকে, তাহলে ইনশাল্লাহ যাব। ডিসেম্বরের 23 তারিখে যাওয়ার একটা ইচ্ছা আছে, যেহেতু এইদিকে মামাতো বোনের বিয়ে আছে, তারপরে বিভিন্ন জনের বার্থডে আছে, তাছাড়া তানের বার্থডে 22 তারিখে আছে। তো সব মিলে হয়তো আমার যেতে যেতে 22-23 তারিখের দিকে চলে যাবে। তো ভাবছি 23 তারিখে ঢাকাতে গিয়ে বাণিজ্য মেলা ঘুরে আপনাদেরকে দেখাবো সবাইকে। তো তারপরে ভাবছি সেদিনকে রাতেই হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। আবার এইদিকে হচ্ছে 20-21 তারিখে পূর্ণমিলনী আছে, যার কারণে হচ্ছে সেখানে অ্যাটেন্ড হতে হবে, যেহেতু জেমস আসবে পাকশিতে। তো আর কি, তো এখানে তো যেতেই হবে আর কি, যেহেতু জেমস আসছে, আর জেমসের গান আমার খুবই ভালো লাগে। তো আমি প্রায় প্রায় জেমসের গান শুনি, যেহেতু লাইভ দেখার একটা সুযোগ থাকবে, তাই এই সুযোগটা আমি মিস করতে চাচ্ছি না। তাই ভাবছিলাম যে 20-21 তারিখের পরেই তারপরে হচ্ছে আমি আর কি যাব। তো এখানে দেখেন যে ইনারা খুবই কষ্ট করে এগুলা টানছিল, আমার দেখে খুবই কষ্টই লাগছিল। তো এখানে এই যে তানকে পড়ানোর জন্য আর কি অটোতে উঠে পড়েছিলাম। তো এই যে এখন তানকে উপরে পড়াতে যাচ্ছি। তো খুশি সংবাদ হচ্ছে তান আমাকে যাওয়া মাত্র বললো যে স্যার আব্বু আম্মু আসছে। তো শুনে বেশ ভালো লাগলো যে অনেকদিন ভাইয়া ভাবি বাইরে ছিল। তো এই যে আজকে তারা আসবে, মানে বাসা থেকে গাড়ি আনতে গিয়েছে, শরীফুল ভাই আনতে গিয়েছে। তো আজকে বাসাটা দেখেন সব কিছু ক্লিন করা হয়েছে, যেহেতু ভাইয়া ভাবি আসবে। উপরতলাতে দেখেন আয়নাটা মুছে গেছে, মানে উপরে যে ভাবিটা আর কি কাজ করে, তো তিনি সকালে নাকি আসছিল, এসে সব ঘর ক্লিন করে গেছে। তো আয়নাটা ক্লিন করাতে আমি বেশ খুশি হয়েছি, যেহেতু আমি ডেইলি ঢোকার পরে আর কিছু দিকে না তাকালেও আয়নার দিকে আর কি তাকাই।
তো টানের পর আজকে ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই, যে পড়ানো শেষ করে আমি নিচে নেমে যাচ্ছিলাম। তো এখানে হাঁসগুলো দেখে ভাবলাম যে আপনাদেরকে দেখাই, হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তো টানকে পড়ানো শেষ করে যে এখন আমি বৃষ্টিকে পড়ানোর উদ্দেশ্যে এখন যাচ্ছিলাম। তো এখানে অটোতে উঠে পড়েছে, 3 বটতলা থেকে উঠে পড়লাম, তো ওই পর্যন্ত হেঁটে আসছিলাম। তো এই যে যাওয়ার পথে আপনাদেরকে দেখাতেছিলাম, আসলে আজকের রোদের তেজটা অনেক বেশি ছিল। এই যে দেখেন বৃষ্টি খুব মনোযোগ সহকারে পড়তেছিল, যেহেতু পরশুদিন তার ইংরেজি পরীক্ষা, সে কবিতা লিখছিল আর্লি টু বেড। তো এখানে সে কোক নিয়ে আসছিল, আর তার নাকি কোক ছাড়া নাকি চলেই না। সে আমাকে বলতেছিল যে দেখেন আমি কোক ছাড়া একটু চলতে পারি না, যেহেতু দুপুরে নাকি তাদের বাসায় আজকে লাঞ্চে খিচুড়ি, তাই খিচুড়ির সাথে সে কোক খাবে, তাই তার ভাইকে দিয়ে সে এটা নিয়ে আসলো। বৃষ্টিকে পড়ানো শেষ করে যে বাসার দিকে রওনা দিলাম, যেহেতু আজকে দাওয়াত আছে। তো দেখছিলাম যে অটো পাচ্ছিলাম না, তাই একটা রিক্সা পেলাম, তো ভাবলাম যে ডাইরেক্ট বাসাতে চলে যাই। আমার দেরি হয়ে গেছিলো, আসলে একটা আজান পড়েই গেছে, বৃষ্টি বাসাতে পড়ে গেছিলো। তো এখানে এই জন্য রিক্সাতে করে তাড়াতাড়ি যাওয়ার জন্য বাসার দিকে রওনা দিচ্ছি। আসলে বলে না, যেদিনকে আসলে লেট হয়ে যায় সব কিছুতে আর কি লেট হয়। তো রিক্সা আর কি চার্জ ছিল না, মানে রিক্সাতে চার্জ কম থাকায় রিক্সাটা খুবই আস্তে আস্তে যেতেছিল। তো আমি বলতেছিলাম যে আপনার রিক্সাতে কি চার্জ দেয়, সে বললো যে চার্জ নাকি একটু কম আছে, আর কোন তারের নাকি লুজ কানেকশন ছিল, যার কারণে রিক্সা খুবই আস্তে আস্তে যেতেছিল। তো আমি বললাম যে আজকে কি বাসা কি পাবো, তো সে হেসে বললো যে হ্যাঁ পাবা না কেন, একটু লেট হবে এই আর কি। তো এখানে ভাবলাম যে আপনাদেরকে একটু যাওয়ার সময় দেখাই আমার এই রাস্তাটা, মানে যতটুকু আর কি যায় আর কি। জিগাতলার রাস্তাটা অনেক সুন্দর, আর আনবিকের এই রাস্তাটা তো আরও বেশি সুন্দর। রাস্তার সাইড দিয়ে আর কি আনবিকের মানে প্রাচীর ঘেরা। এখানে দুপুরে ফ্রেশ হয়েছে, বাসাতে সবাই চলে গেছে, আমি লেট হয়ে গেছি, আব্বু বাবা আগে চলে গেছিলো, তো আম্মু আর নাফসি চলে গেছে। তো দেখেন আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, তো তারা ফোন দিয়ে আমাকে বললো যে চেয়ার নাকি ধরে রাখছে, আমার বসার জায়গা নাকি ধরে রাখছিল। তা আমি দেখেন খুব জলদি যাচ্ছিলাম, আসলে আমার যেতে যেতে 2টা প্রায় বেজেই গেছিলো, মানে অনেকখানি লেট হয়ে গেছে আর কি। আমি ভাবছিলাম যে সবাই বসে পড়লে আসলে আমি কার সাথে বসে খাবো আর কি, একা একা খেতে ভালো লাগে না। দাওয়াত বাড়িতে সবাই একসাথে মজা করে খেতে বেশি ভালো লাগে। তো এই যে নানির বাড়ির রাস্তা পার হয়ে যাচ্ছি, তো এখানে একা একাই যাচ্ছিলাম, সবাই আর কি চলে গেছে। এদিকে মোটামুটি যাদেরকে দাওয়াত করা হয়েছিল তারা সবাই চলে গেছে। তো মানে মজার বিষয় যে দাওয়াত খেতে গেছি, গিয়ে দেখি যে আসলে সব কিছু ফুরাই গেছে, আসলে সব খাবারটাও শর্ট হয়ে গিয়েছিল, তো যার কারণে খাবার শর্ট ছিল। তো যাই হোক, আসলে এইটা মেনে নিতে হবে যে একটা বাসাতে যখন আর কি খাবার শর্ট হয়ে যায় তখন আর কি কিছু করার থাকে না। তো শুধু নামমাত্র খেয়ে চলে আসলাম আর কি, ভাবছিলাম যে আজকে একটু ভালো করে খাবো, কিন্তু দেখেন সবাই খুবই হাসতেছিলাম যে কি চাইলাম আর কি হয়ে গেল। তো এখানে সবাই মিলে যে খাওয়া দাওয়া শেষ করে যে এখন বাসার দিকে যাচ্ছি। তো আমি হাত ধোয়া শেষ করেই মানে আপুর বাসা থেকে হাত ধুয়েছিলাম, তো মানে পূর্ণদের বাসা থেকে হাত ধুয়ে এখন এই যে যাচ্ছি। আমি আর পূর্ণ ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলাম। তো পূর্ণ আপুকে ফোন দিয়ে বলে দিচ্ছিল যে সে আমার সাথে যাচ্ছে আর কি। তো ট্রেনিংয়ের জন্য আমি আর পূর্ণ দেখেন চট জলদি যাচ্ছিলাম। আসলে মানে তাড়াতাড়ি যাচ্ছি, কারণ ঠিক মানে দুপুরে কি বলবো আর খেতে পারি না সেভাবে। একটু ঘাটিতে খেয়েছিলাম, কিন্তু মাংস আর কি 3-4 পিস দিয়েছিল, ওই মোটামুটি খেয়েছে আলহামদুলিল্লাহ। আসলে রিজিকে যতটুকু ছিল ততটুকুই আর কি খেতে পারবো, এটাই আর কি মেনে নিতে হবে। তো আজকে এই জিনিসটা বুঝলাম যে আমার রিজিক আর কি ওখানে ওইটুকুই ছিল, যার কারণে আমি ওইটুকুই খেতে পেরেছি। তো এখানে এই যে ছোট এক ভাইয়ের সাথে যাচ্ছি, মানে আমার বন্ধু ছোট ভাই ছিল আর হৃদয় উৎস একই বাইকে ছিল। তো এখানে যে ট্রেনিংয়ে স্যার আমাদের ট্রেনিং করাচ্ছে, আমরা সবাই এখানে বসে আছি, দেখেন সবাই আছে। তো এখানে এই যে আপনাদের একটা সারপ্রাইজ দেখাচ্ছি। তো সামনে আমি একটা আপনাদের নতুন ভিডিও দেখাবো, মানে লাঞ্চ প্যাকেজিং বক্স। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে লাঞ্চ প্যাকেজিং বক্স ভিডিও করলে কেমন হয় আর কি, মানে আপনারা কারা কারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আমি এই কয়েকটা চ্যানেল দেখেছি, তো আমার মনে হলো যে এই ভিডিওটা করলে অনেকটা ভালো হয়, এই জন্য ভাবছি যে আর কি করব, এই জন্যই খুঁজে খুঁজে এমন টাইপের আর কি আমি টিফিন গাড়ি বক্স পেতেছিলাম না। তো আজকে যেই না চোখে পড়ে গেল তাই আমি চট জলদি নিয়ে নিলাম। তো ভাবলাম যে আমার স্বপ্নের আর একটা দিক এক ধাপ পূর্ণ হবে আর কি, মানে হলো আর কি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।